হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বংতানি পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, একটা অন্যরকম রান্না। আমি একটা ইউটিউবের বিভিন্ন রান্নার চ্যানেলগুলো একটু দেখতে থাকি, তো সেখান থেকে একটা চ্যানেলে আমি এটা দেখেছিলাম, আমার বেশ ইউনিক লেগেছে, তাই ভাবলাম আমিও একবার ট্রাই করি আর তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ পুঁই পাতা রয়েছে আর চিংড়ি মাছটা ফ্রেশ করে ধুয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো একটু চিনি দিয়ে নিয়েছি। তারপরে একটু সামান্য তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তারপরে আমি একটা বাটা পেস্ট করেছি, এটা হচ্ছে সর্ষে, পোস্ত আর কাজু বাদাম। এটা মিহি করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে একটু কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে আর কাঁচা লঙ্কা আমি আগে পেস্ট করিনি। তো এটা দিয়ে ভালো করে চিংড়ি মাছটা মেখে তোমরা বেশি কিছুক্ষণ ম্যারিনেটও করে রাখতে পারো, কিন্তু আমার বাড়িতে যেহেতু আমার বাড়িতে গেস্ট আসবে, তো আমার একটু তাড়া রয়েছে, তো সেই জন্য আমি আর ম্যারিনেশন করার সময় পাইনি। তো এবারে ধুয়ে রাখা পুঁই পাতাগুলো মধ্যে এবারে পরিমাণ মতো যেরকম যেরকম দেবে, তো আমার এই পুঁই পাতাটা একটু বেশ বড় ছিল, তো সেই জন্য আমি একটু বেশি পরিমাণে এই মিক্সচারটা দিয়েছি। এবার একটা পুঁই পাতা দিয়ে কিন্তু হবে না, তোমার 2-3টে করে পুঁই পাতা নেবে এক একটা পাতুরি মানে বাঁধতে। তো এটা যেহেতু বড় পুঁই পাতা, দুটো নিচে দিয়েছি, দিয়ে ওপরে মিক্সচারটা দিয়ে তারপরে পাতুরিটা বাঁধার জন্য ওপরে আরও দুটো পুঁই পাতা দিয়েছি। এবার আগে থেকে আমরা একটু মোটা করে সুতো নিয়ে নেব, তো যেহেতু আমার একটু মানে মোটা সুতো কেনা হয়নি, তো আমি বাড়ির যে সুতোটা সুই সুতো থাকে সেটা দিয়েই পাতুরির পাতাটাকে বাইন্ডিংস করছিলাম। তো প্রথমে নিচের থেকে একবার করে নেওয়ার পর তারপরে এই মানে আড়াআড়ি করে হওয়ার পর লম্বালম্বি করে পাতাটাকে মুড়ে সুন্দর করে প্যাক করে এই যে রেডি হয়ে গেছে। এভাবেই আমি বিভিন্ন সাইজের পাতাতে চিংড়ি মাছের এই মিক্সচারটা তৈরি করে নিয়েছিলাম। সেই জন্য বড়, ছোট, মাঝারি বিভিন্ন টাইপের পাতা অনুযায়ী পাতুরির বাইন্ডিংসটা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবারে তোমরা ননস্টিক প্যানেও করতে পারো। তো আমার এই তাওয়া আমাদের বাড়িতে ননস্টিকেরটা নষ্ট হয়ে গেছে, তো সেই জন্যে যে চাটুটা ছিল সেটা দিয়েই আমি জোগাড় বলতে পারো, সেই কাজটা চালিয়ে নিয়েছি। ননস্টিকে করলে কি হয় যে তেলটা একটু কম লাগে, এখানে তেলটা একটু বেশি লাগবে। চাটুটা গরম হয়ে যাওয়ার পর সর্ষের তেল, হ্যাঁ অবশ্যই সর্ষের তেলই রান্নাটা হবে, সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছিলাম। বেশ চাটুটা ভালো করে পোড়া পোড়া হয়ে গেলে, মানে গরম হয়ে গেলে গ্যাসটা মানে একদম ধিম আঁচ করে দিয়ে এরপরে যে আমরা পাতুরির জন্য যে বাইন্ডিংসগুলো করেছি সেগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমার একটা বড় পাতা ছিল বলে বড় এবং বিভিন্ন সাইজের হয়েছে, কারণ পুঁই পাতার উপরে মানে ডিপেন্ড করেছে, সবগুলো